লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে? ৪ তারিখ রয়েছে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। এরপর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে? বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা কি ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে? বর্তমানে উপভোক্তাদের মাথায় একটাই চিন্তা যে মে মাসের টাকা কবে পাবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে ঢুকবে? বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এবং যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? মে মাসের কত তারিখ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? ফল প্রকাশের পর আপনারা পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা, কিন্তু কবে? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে ২,61,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা ঢুকে যাচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছিল ২০২১ সাল থেকে। ২০২১ সাল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতেছে। তখন ২০২১ সাল থেকে ৫০০ টাকা থেকে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০০ টাকা থেকে শুরু করে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হচ্ছে, যারা সাধারণ শ্রেণীর মহিলারা তারা পাচ্ছেন ১৫০০ টাকা করে, এবং যারা এসসি, এসটি, তপশিলি জাতি উপজাতির মহিলারা তারা বর্তমানে পাচ্ছেন ১৭০০ টাকা করে। এবারে মে মাসের টাকা নিয়ে অনেক জল্পনা রয়েছে যে মে মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেউ পাবেন না, বা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ২টি দফার ভোট শেষ। এরপর রয়েছে ৪ তারিখ ফল প্রকাশ। ফল প্রকাশের পরেই জানা যাবে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার মে মাসের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, বা মে মাসে লক্ষ্মীর ভান্ডার আপনাদের টাকা ঢুকবে কিনা, বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে কিনা। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী পদে নিয়োগ হন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের ৫ বা ৬ তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের ৪ তারিখ বা ৫ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যায়। এরপর যেহেতু রয়েছে ৪ তারিখ ফল প্রকাশ, এই ফল প্রকাশের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। এবারে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নিয়োগ না হন, বা বিরোধী কোনো শাসক দল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ হন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে যে প্রকল্প বিরোধী শাসক দল শুরু করবে, সেই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসে ঢুকে যাবে। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা ৪ তারিখের পরেই জানতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। যারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে ডাবল টাকা পেতে চলেছেন। আপনারাই শুধু ডাবল টাকা পাবেন। যারা এপ্রিল মাসে টাকা পাননি, তারাই মে মাসে শুধু ডাবল টাকা পাবেন। আপনারা চিন্তিত হবেন না। আপনারা খুব শিগগিরই এই ৪ তারিখের পরেই জানতে পারবেন যে কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারাও রেজাল্টের পরেই জানতে পারবেন যে কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আসবে। আপনারা চিন্তিত হবেন না, রেজাল্টের পরেই জানা যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে বলে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।